যে আলোচনায় ছিলাম, যেটা না বললে ইনকমপ্লিট রয়ে যাবে আজকের ডিসকাশনটা, সেটা হচ্ছে যে এই যে ডায়াবেটিক পেশেন্ট যারা হুট করে যে যাদের মধ্যে এই প্রবণতা যে ব্লাড সুগার আপ ডাউন হচ্ছে, এবার কি হলো, তিনি তো ইনসুলিন নিচ্ছেন বা তিনি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখার ওষুধ খাচ্ছেন, হুট করে তিনি তার সাথে করলেন কি ওষুধ তো রোজ খেতে হবে, তিনি খাচ্ছেন, ইনসুলিন রোজ নিতে হবে, তিনি নিচ্ছেন, তিনি হুট করে করলেন কি উপবাস করলেন, তিনি হুট করে করলেন কি আমি একটু স্ট্রিক্ট ডায়েট করি, এবার আমি ভাত রুটি কোনো কিছু খাবো না, কারণ আমি ইনসুলিন নিচ্ছি এবং আমি ওষুধ খাচ্ছি। এই কারণে হুট করে তিনি যে ডায়েট করতে শুরু করলেন, কিন্তু তার তো ওই ইনসুলিনের ডোজ বা ওষুধের ডোজ সেভাবেই ডাক্তারবাবুরা ঠিক করে দিয়েছেন। কি হলো, হাইপোগ্লাইসেমিক এফেক্ট হলো, সুগার ফল করে গেল। এমন মারাত্মক জিনিস এটা, পেশেন্ট ঘুমের মধ্যে কোমায় চলে যায় সুগার ফল করে। তৎক্ষণাৎক্ষণ পেশেন্টকে এমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হবে, সুপার স্পেশালিটি বা সেরম কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে একদম, মানে আমরা যখন হাউস স্টাফ শিফট করেছি, ইন্টার্নশিপ করেছি, তখন এই হাইপোগ্লাইসেমিক পেশেন্ট আসতো পুরো কোমার মতো, সেন্সলেস। দেন 25D বা 25 ডেক্সট্রোজ আইভি দিয়ে তাকে কসাস করা হতো। তো আলটিমেটলি জানবেন এই অনেকগুলো কারণ থাকে কিন্তু হঠাৎ আনকনসাস হওয়ার, যে কোনো কারণেই হোক না কেন সেটা অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে আলোচনা করতে হবে।